চলে। এই জন্য আমি অনেক সময় বলি, কোনো পাগল দেখলে ঢিলা মারবেন না, পানি দিবেন। আল্লাহর জাতের কসম, আপনার আল্লাহ ছাড় দিবে না। আমরা অনেক মানুষ আছি পাগল দেখলে টিটকারি মারে। আরে বেটা, তুই যারে টিটকারি মারতে আসোস, আল্লাহ বলে ইমতিহান, তোমার জন্য পরীক্ষা। তোমার সুন্দর চেহারা দিলাম, গলাটা টিপ দিয়া দিলাম বোবা। কি বোবা? কথা বলতে পারে না। সুন্দর বডি দিলাম, মারফেট থেকে প্যারালাইসিস, হাঁটতে পারে না। তোমার সুন্দর বডি দিলাম, চোখটা খালি একটু টিপ দিয়ে দিলাম, অন্ধ। সে জানে না তার বিবি সুন্দর না কালো, তার বাচ্চাটা কেমন, দুনিয়াটা কেমন। আজকে আমাদের হিংসা দেমাগে বইরে গেছে। খালি আলেম ওলামার হিংসা না, পীরের মধ্যেও হিংসা। এক পীরের মুড়ি আর এক পীরের মুড়িদের সই থাকতে পারে না। এই পীর ওই পীরের মনে করে যে মুসলমানই না। আর কিছু কিছু পীর সব মনে হয় আল্লাহরে কিনে রাখছে, ওর কথাই খালি আল্লাহ শুনবো। বিভিন্ন আইটেম আমাদের ভিতরে, কি বলবেন। এখন আমাকে ইমান, রসুল বলছে শেষ জাবান, এমন একটা জাবান আসতেছে সাহাবায়ে কেরাম, কচু গাছের উপরে পানি রাখলে, বাতাস ছেড়ে দিলে যেরকম বাড়ি দেয়, ইমানটা মানুষের এমন পর্যায়ে হইয়া যাবে। তা আমাদের অবস্থা তো এখন ফেরায় সেই ফালা এই গেছে। আগে আমি দেখি নাই, এই মসজিদে তো 14 বছর রানিং। আগে দেখি নাই, 2-1 বছর আগেও দেখি নাই যে ফরজ নামাজের পর জাগা মসজিদ অর্ধা খালি। ইদানিং দেহি কেন? এই আমাদের মতন জাহেল মার্কা আলেমরাই বলছে সুন্নাত লাগবে না, নফল লাগবে না। দোষ কাদের? পাবলিকের দোষ আমি দেই না। বুখারীতে আসছে, রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আগে কারা যাবে? রসুল বলে আলেম যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর, জাহান্নামে আগে কারা যাবে? রসুল বলে আলেম যাবে। কারা যাবে? আলেম যাবে। আচ্ছা, পাবলিকের কথা আল্লাহ কইতে, আল্লাহ রসুল কইতে পারতো না? কেন বলে নাই? রসুলও জানে যে পাবলিক তো ফুটবল, এই হুজুরের একটা লাথি খাইব, ওই হুজুরের একটা, এটা তো কিচ্ছু জানে না। এই হুজুর এক কথা কইছে, আইয়া ওই আর এক হুজুর আইয়া এই মসজিদে ইমামতি লইছে, হে আবার আর এক মশলা দিয়ে বেটা করে ঘুরে লাইছে। পাবলিক কি করব? কিয়ামতের ময়দানে রসুল বলেছেন আলেম আগে জাহান্নামে যাবে। ওই সমস্ত আলেম যারা কোরআন হাদিস পড়ার পরও মানুষকে সঠিক বুঝ দেয় না। সে মানুষ আছে না? একটু সাবধানে চলাফেরা করবেন। বর্তমানে ইমানটা নিয়ে অনেক, নামাজ রোজা লইয়া টেনশন আমরা করি না, রোজাও লইয়া না, জাকাত ফেতরে কিচ্ছু না। এখন ইমানটা হলো একটু টেনশন। এটা আমার কথা না, রসুলুল্লাহর কথা। রসুল বলেন, সাহাবায়ে কেরাম শেষ ভাষণে বলছে, সাহাবায়ে কেরাম, আমি কোরআন লইয়া টেনশন করি না, নামাজ লইয়াও করি না, হজ জাকাত এগুলো কিচ্ছু নেই, আমি টেনশন করি না। আমি টেনশন করি এমন একটা জাবান আসতেছে, আমার উম্মত দাবি কইরা আমার বিরুদ্ধে কথা বলবে। আছে না? আচ্ছা, আপনাদের এখানে যারা মুসলমান, যদি মনে করেন মুসলমান হইছেন, আচ্ছা, আপনাকে কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কলেমা ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহর সাক্ষী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল। এইখানে শেরে গইবকা, বাপ দাদা ফিরে গেছে, দাদাই ফিরে গেছে, এখন এই কালেমা ফরন যাইত না। আমার কথা না, আপনারা নিট খোলেন, তাদের দেখবেন চেহারা আমাদের চাইতেও সুন্দর, এই পর্যন্ত দাড়ি। এখন ইমানের রস